এই রতন দা, একটা চা দিও তো। বুঝলি তো ভাই নগেন, বাজারে গেছিলাম, জিনিসপত্রের যা দাম না, বাজারে আগুন লেগেছে। আলু 40, পেঁয়াজ 45, পটল 60 টাকা, কিচ্ছুতে হাত দেওয়া যাচ্ছে না। তা যা বলেছিস, মোটে জিও রিচার্জটাও বাড়িয়ে দিল। ওরে বেড়েছে কি আর সাধে? আম্বানির ছেলেটার আরেকবার বিয়ে হচ্ছে, কিছু খবর রাখিস? আরে ধুর, আরে বিয়ে না, সঙ্গে সঙ্গে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো বড় লোকদের ছোট ছোট ব্যাপার সব। শুনেছিস, বিদেশ থেকে সিঙ্গার নিয়ে আসছে, জাস্টিন বারবার না ফারবার কি নাম, 83 কোটি টাকা নিচ্ছে গান করতে। একটা খবর জানিস, আমার একটা ভাগ্নে আছে না, সে নপাড়ার, ওকে ডেকেছিল গান করার জন্য, কিন্তু ও গেল না। তাই জন্য তো ওই বারবার না ফারবার কি বলছিস, ওকে ডেকে পাঠিয়েছে। কেন কেন গেল না কেন? কেন গেল না? আরে পাগল, ও তো গানই করে না। ধুর, আর একটা খবর শোন, মুকেশ আম্বানির এই বিয়েটাতে একটু মত ছিল না, কিন্তু কি করবি, আজকালকার ছেলে মেয়ে সব ভাব ভালোবাসা করেই তো বিয়ে শাদী করছে। আর তাছাড়া এখন যা যুগ পড়েছে, মানাও তো করতে পারে না, তাই বাধ্য হয়ে রাজি হলো। আসলে মুকেশ আম্বানি কি চেয়েছিল জানিস? দেখাশোনা করে ছেলেটার একটা হিল্লে করতে, তাহলে কি কিছু পণ টন তো পাওয়া যেত বল। এরা তো 1 টাকাও দিচ্ছে না। তুই এসব কত টাকা জানলি? আরে আমি কি করে জানলাম? এগুলো ভেতরের খবর, আমার কাছে আরো অনেক খবর আছে। কি চাইছিলে পরে? অনেক, একটা আলমারি, একটা পালঙ্ক, আর 1 ভরি সোনার গয়না, আর একটা 2 চাকা হিরো হন্ডা বাইক, আর 30,000 টাকা নগদ। দূর, ওরা এ সকল চাইবে কেন? ওরা কত বড় লোক, ছেলের বিয়েতে 1,000 কোটি টাকা খরচা করছে, কত কত সেলিব্রিটি আসছে। তুই এত খবর কোথা থেকে জানলি এত টাকা খরচা করছে এ আসছে? ওরা খবরে শুনেছি, খবরে। খবরে? খবরে দেখালে আর তুই বিশ্বাস করে নিলি? এ রতন না, দেখো ছেলের কাণ্ড। আরে আমি কালকেই হোয়াটসঅ্যাপে পড়লাম, ওরা বড় লোক টড় লোক কিছু নয়, ওরা আসলে একটা সিনেমা বানাচ্ছে। বিয়েটাও তো সত্যি নয়, ওরা একটা সিনেমা বানাচ্ছে। ওই সিনেমাটাতে যে বাজেট ছিল, সেই বাজেটের থেকে বেশি খরচা হয়ে গেছে, তাই জন্য তো জিও রিচার্জের দামটা বাড়িয়ে দিল। এই জন্যই বলি যে ফেক নিউজ থেকে দূরে থাক। উল্টো পাল্টা খবর সব কোথা থেকে শুনে চলে আসে।